একদা দুই বন্ধু ছিল। তারা সারাদিন অন্যের জমিতে কাজ করত। একদিন একজনের জমিতে কাজ করত তারা। তারা অনেক পরিশ্রম করত। সবসময় ভাবত যদি এমন কিছু করতে পারতাম যেন অন্যের জমিতে কাজ করতে না হতো, নিজেদের জমিতে চাষ করতে পারতাম। সংসার চালাতে অন্যের জমিতে শ্রম দেই, কিন্তু পরিশ্রমের তুলনায় কিছুই হয় না। একদিন খুব সকালে তারা প্রতিদিনের মতো অন্যের জমিতে কাজ করার জন্য যাচ্ছে। আজকে তারা কাজ পেল কোনো একটা বাগানে। সারাদিন কাজ করার পর বিকেলবেলা তাদের মজুরি দেওয়ার জন্য আসলো একজন বৃদ্ধ লোক। তোমাদের দেখে আমার খুব ভালো লেগেছে। তোমরা মনে হয় ভালো মানুষ। এই টাকাগুলো নাও, এগুলো তোমাদের জন্য। এত টাকা আমরা নেব কেন? আমাদের পারিশ্রমিক তো এত টাকা না। তোমরা কিছু মনে করো না, এগুলো তোমাদের জন্য। আমি এ টাকাগুলো রেখেছি কিছু খেটে খাওয়া মানুষকে দিব বলে। তোমাদের দেখে আমার তাই মনে হয়েছে, এই জন্য আমি তোমাদেরকে এগুলো দিতে চাই। বেশ, তোমাদের যখন এতই আপত্তি, তাহলে এর বিনিময়ে তোমরা আমার এই বাগানটা পরিচর্যা করবে। এ কাজের বিনিময়ে আমি তোমাদেরকে টাকাগুলো অগ্রিম দিলাম। আর কোনো আপত্তি করো না। তোমাদের দেখে ভালো মানুষ ও পরিশ্রমী মনে হয়। তোমাদের জন্য কিছু করতে চাই, তোমরা আমার জন্য দোয়া করবে। পরকালে আল্লাহ যেন আমাকে ভালো রাখে। এ বলে লোকটি টাকাগুলো তাদের দিয়ে দিল। টাকাগুলো দুজনে ভাগ করে নিল। গফুর টাকা নিয়ে তার বউয়ের হাতে দিতেই সে তো আনন্দে আত্মহারা। খুশিতে বলতে লাগল, এত টাকা তুমি কোথায় পেলে? এত টাকা আমি জীবনেও দেখিনি। বৃষ্টি হলে ঘরে পানি পড়ে, এ টাকা দিয়ে ভালো একটা ঘর বানাবো। এত টাকা তোমার কাছে কিভাবে এলো? কোথায় পেলে এত টাকা? একজন বৃদ্ধ লোক তার বাগান দেখাশোনা করার জন্য অগ্রিম মজুরি হিসাবে টাকাগুলো দিয়েছে, আর বলেছে টাকাগুলো যেন ভালো কোনো কাজে লাগাই। ভালো জমি কোথায় পাও দেখো, যেখানে আমরা চাষ করতে পারব। তুমি এত পরিশ্রম করো, আল্লাহ মনে হয় তোমার দোয়া কবুল করেছে, তাই এ লোকের হাতে তোমাকে সাহায্য করেছে। হ্যাঁ, সব আল্লাহর ইচ্ছা, তবে মাঝে মধ্যে লোকটির বাগানে যেতে হবে। বাগানটি পরিচর্যা করার জন্য যার উসিলায় টাকা পেলাম তার কথা না রাখলে কেমন করে হবে? কিছুদিনের মধ্যে সবুর জমি কিনে ফেলল। তাতে ফল ও সবজি চাষ করতে শুরু করল। খুবই শ্রম দিচ্ছে দুজনে মিলে। ফল ও সবজি হতে শুরু করল। তারা সেগুলো বাজারে বিক্রি করে। সবুর একদিন বলল, কাজের ঝামেলায় গফুরের কাছে অনেক দিন হয়ে যাওয়া হয় না। এ সপ্তাহে বাগানেও যাওয়া হয়নি। বাগানটা পরিচর্যা করতে হবে। গফুরের সাথে দেখা করে তারপর বাগানে যাব। কিরে দোস্ত, কেমন আছিস? ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তবে মনে হয় তোর অবস্থা ভালো না। পোশাক আশাকের কোনো পরিবর্তন নেই, শরীরের কোনো পরিবর্তন নেই। তা আর বলতে, দুজনে মিলে সারাদিন কাজ করি, এদিকে তাকানোর সময় কই? এত খাটলে হবে? টাকা পেয়েছিস, এখনো আগের পরিবেশ ছাড়তে পারলি না। বহুদিন তো খাটলি, এবার একটু আরাম করো। সে আর কিসের খাটনি? এই তো আর কিছুদিন। হ্যাঁ রে, তুই কি বাগানে যাস না? তোকে তো বাগানে দেখি না। গেলে তো দেখবি। বাগানে যাব কি করতে? এসব কাজ তো ছেড়েই দিয়েছি। সুন্দর একটা ঘর দিয়েছি, জমিতে কিছু চাষ করছি। আর কি লাগবে? তোকে দেখে তো মনেই হয় না যে তোর জমি আছে, টাকা আছে। না রে, এসব কথা বলে লাভ নাই। যাই, এ সপ্তাহের বাগানে যাওয়া হয়নি। আজ যেতেই হবে। ভেবেছিলাম অনেকদিন আসা হয়নি, তাই আসলাম। সে যা বহুদিনের অভ্যাস। এত তাড়াতাড়ি ছাড়া যায়? আমি পারব না। সবুর চলে গেল বাগানে। সেখানে কিছু কাজ করে সে বাগানের মালিকের সাথে দেখা করতে চলে গেল। সবুরকে দেখে লোকটি বলল, কেমন আছো সবুর? সপ্তাহে একদিন বাগানে আসো, আমার সাথে দেখা করো না? আমার খবরও রাখো না? সব খবরই রাখেন মনে হয়। আপনার দেওয়া টাকা দিয়ে কিছু জমি কিনেছি, তাতে ফল, কাঁচা সবজি চাষ করছি।
সপ্তাহে একদিন বাগানে এসে কাজ করে আবার তাড়াহুড়া করে চলে যাই। আপনার সাথে দেখা হয় না। এত বড় বাড়িতে আপনি একা থাকেন। আমি তো ভাবছি, এত বড় বাড়িতে আর কে কে থাকে ভয় আসি না। হ্যাঁ, এই বাড়িতে আমি একাই থাকি। আমার আর কেউ নেই। কিছু কথা বলে সবুর বাড়িতে চলে যায়। এভাবে কাটছে সবুরের দিন। সবজি চাষ করছে, ফল চাষ করছে। দিন দিন উপার্জন বেশ বাড়ছে। এত কিছুর মাঝেও সপ্তাহে একদিন ওই বাগানে যেতে ভুলে না। একদিন সকালবেলা গফুর আসলো সবুরের কাছে। এসে বলল, আমার কিছু টাকার দরকার, আমার খুব বিপদ। মেয়েটার খুব অসুখ, শহরে নিতে হবে। চিকিৎসার খরচ করার মতো টাকা নেই। তাই তোর কাছে এসেছি। তুই যদি কিছু টাকা দিতি তাহলে খুব উপকার হতো। কি বলিস? তোর কাছে কোনো টাকা নেই? লোকটি যে টাকাগুলো দিয়েছে সেগুলো সব খরচ করে ফেলেছিস। হ্যাঁ, ভাগ্য আমাকে ধরা দিয়েছিল। কিন্তু আমি বুঝতে পারিনি। টাকাগুলো সঠিকভাবে খরচ করতে পারেনি। তাই আজকে আমার এমন পরিণতি। তুই ঠিক আছিস। টাকাগুলো কাজে লাগিয়ে ভালো আয় রোজগার করছিস। তোর মতো আমারও হওয়া উচিত ছিল। সবুর গফুরকে কিছু টাকা দিয়ে সাহায্য করল। কয়েকদিন পর ওই লোকটি সবুরকে খবর পাঠায়। সে যেন জরুরিভাবে তার সাথে সাক্ষাৎ করে। সবুর কথামতো তাড়াতাড়ি লোকটির কাছে চলে যায়। গিয়ে দেখল, লোকটা অসুস্থ অবস্থায় বসে আছে। সবুরের সাথে কথা বলার জন্য তাকে দেখে খুশি হয়ে বলল, তুমি এসেছ সবুর? তোমার সততা আর পরিশ্রম আমাকে মুগ্ধ করেছে। কিছু কথা বলার জন্য তোমাকে ডেকেছি। আজ থেকে এই বাড়িটা তোমার, তুমি এই বাড়িতে থাকবে। আর যে বাগানটা তুমি এতদিন পরিচর্যা করেছ, সে বাগানটাও তোমার। সবুরকে সবকিছু দিয়ে লোকটি অজানার দেশে চলে গেল। বাগান আর এত বড় বাড়ি সবকিছু সবুরের হয়ে গেল। এভাবেই সবুর তার সততা ও পরিশ্রমের পুরস্কার পেল।